নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির প্রভাব অব্যাহত। নতুন সরকারের শপথ গ্রহণের দিনও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে বৃষ্টি আরও বাড়তে পারে। রাজ্য জুড়ে গত কয়েকদিন ধরে চলছে ঝড় বৃষ্টি। সন্ধ্যা হলে নেমে আসছে বৃষ্টি। ভোটের ফলাফলের দিন থেকেই বাড়ছে বৃষ্টি। এখনও চলছে তার প্রভাব। সন্ধ্যা হলে আকাশ কালো করে আসছে বৃষ্টি। শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে ঝড় বৃষ্টি। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানের আগে থেকেই ছিল বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখে নেব আজ শনিবার নতুন সরকারের শপথ গ্রহণের দিনও হতে পারে বৃষ্টি। আজ বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকবে। তেমনি রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আবার বৃষ্টি শুরু হবে 13ই মে থেকে। আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুসারে বৃষ্টির নেপথ্য আছে দক্ষিণ মধ্য প্রদেশে ও ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ও পূর্ব বিহারের ওপর একটি অবস্থিত ঘূর্ণাবর্ত। অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত এই দুইয়ের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার জেরে হচ্ছে বৃষ্টি। এর জেরেই 13ই মে থেকে শুরু হবে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 10ই মে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। তারপর পরিস্থিতি আবারও স্বাভাবিক হবে। বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী 24 ঘন্টায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বাকি কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাড়তে পারে গরমের অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 18ই মে পর্যন্ত বৃষ্টি চলবে। তবে স্বস্তির এই আবহাওয়া বেশি দিন নয়। আগামী সপ্তাহ থেকে ফের বাড়বে তাপমাত্রা, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব বিহার সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং মধ্যপ্রদেশে থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়ের দাপট বেশি হতে পারে। এই জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। হুগলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া সঙ্গে বৃষ্টিই হতে পারে। আবহাওয়াবিদদের মতে শনিবারও রবিবারও এই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রভাব বেশি দেখা যাবে। রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়ের দাপট আরও বাড়তে পারে। এই জেলাগুলিতে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্তই আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেট পেতে স্কাই রিপোর্ট চ্যানেলটিকে নজর রাখবেন।